4 নম্বর উদাহরণ পড়বো আমরা। 4 নম্বর উদাহরণ হলো ইউ নলে রাখা তরলের দোলন। ইউ নলে রাখা তরলের দোলন। আচ্ছা, ইংলিশটা কি হবে? অসিলেশন অফ এ লিকুইড ইন ইউটিউব। এই ইউটিউব কিন্তু YOUTUBE না। আচ্ছা, তাহলে সিস্টেমটা কি প্রথমে আঁকি। মনে করি একটা এরকম ইউটিউব আছে বা ইউ নল আছে, খুব সুন্দর টিউবটা হয়েছে। যাকে এই ইউ নলের মধ্যে তরল দেয়া আছে, এই অবধি মনে করলাম তরল ফুল করা রয়েছে। তরল স্তম্ভের হাইটটা আমি মনে করলাম এল। জলের সমষ্টিশীলতা ধর্ম কি বলছে? তরল স্তম্ভের দুটি তলেই অর্থাৎ এ এবং বি, এই দুটো তরল স্তম্ভেই দুটো ইউনলের দুটো বাহুতেই সম হাইটের তরল থাকবে। আচ্ছা, তাহলে এটাই হলো গ্রাউন্ড, এটি হলো নর্মাল অবস্থা। এই অবস্থাতে এর মধ্যে কোনো লব্ধি বল নেই, অর্থাৎ এটি হলো সাম্যাবস্থা। ও হলো সাম্যাবস্থা। এবার অ্যাজাম্পশন ধরে নিই। দেখো, যদি এই কার্ভেচারের পার্টটা যদি খুব ছোট হয়, তাহলে আমি এই ইউটিউব যেটা রয়েছে, ইউটিউবটাকে আমি একটা দুটো টিউবের সমষ্টি ধরতে পারি। বেসিক্যালি দুটো টিউবের সাথে একটি কার্ভেচার যোগ হয়ে তো ইউটিউব যোগ হয়। এবার এই কার্ভেচারটা যদি খুব ছোট হয় বা কার্ভেচারটা যদি খুব ক্ষুদ্র হয়, মানে যদি ইউটিউবটা এরকমই দেখতে হয়, যদি ইউটিউবটা যদি এরকম যদি দেখতে হয়, অর্থাৎ এরকম দুটো নল থাকছে এবং খুব কাছাকাছি থাকছে, তাহলে আমি ধরতে পারি এই যে পুরো ইউটিউবটা ইকুয়াল টু আমি দুটো ছোট ছোট টিউব ধরতে পারছি। কেন ধরবো? কারণ আমার টোটাল তরলের তল নির্ণয় করতে সেক্ষেত্রে সুবিধা হবে। আচ্ছা, তাহলে টোটাল যে তরল আছে সেই টোটাল তরলের লেন্থ কত? বেসিক্যালি এই পুরোটা জুড়ে তরলটা রয়েছে। এই পুরোটা জুড়ে যে তরলটা রয়েছে সেই তরলটাকে আমি তরলের লেন্থ আমি কি লিখছি? তরল স্তম্ভের দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য মনে করছি আমি এল ড্যাশ। ওকে, এই এল ড্যাশকে আমি লিখতে পারছি 2L। কখন? যখন এই কার্ভেচারটা খুব ছোট। কার্ভেচার ছোট হলেই আমি একটা পুরো ইউটিউবকে দুটো ছোট ছোট স্তম্ভ হিসেবে ধরতে পারছি। আর একবার ছবিটা আমি এঁকে দিচ্ছি, দেখো। ধরো এরকম একটা ইউটিউব রয়েছে। আচ্ছা, এর এই তরল অব্দি জল দ্বারা পূর্ণ আছে বা যে কোনো তরল দ্বারা পূর্ণ আছে। যদি তরল দ্বারা পূর্ণ থাকে, তাহলে এই যে তরল স্তম্ভের টোটাল যে লেন্থটা আসলে কি হওয়া উচিত? লেন্থটা হওয়া উচিত এই এল প্লাস এই এল প্লাস সামথিং, এখানে যে কার্ভটা থাকবে সেই কার্ভ দুটোকে আমি উজ্জ্ব করে দিচ্ছি, কারণ এই টোটাল এল দুটো খুবই বড়। তাহলে এটিকে আমি ধরে নিচ্ছি বেসিক্যালি দুটো নল পাশাপাশি রয়েছে। এটিকে আমি এরকম ভাবে ধরে নিচ্ছি যে দুটো নলই সেম এল এবং এল উচ্চতা অবধি তরল রয়েছে। ওকে স্যার, সেক্ষেত্রে আমি কি ধরছি? তরল স্তম্ভের মোট দৈর্ঘ্য 2L আমি ধরছি। আচ্ছা, তার সাম্যাবস্থা কোথায় আমি জানি? এটি সাম্যাবস্থা 0, এই হাইট এল। এবার আমি মনে করছি যে ফু দিয়ে বা যে কোনো একটা ফিজিক্যাল উপায়ে একটা তরল স্তম্ভে আমি তরলের দৈর্ঘ্য বাড়িয়ে দিলাম। এবার দেখো, যদি একটা তরল স্তম্ভে তরলের দৈর্ঘ্য বেড়ে যায়, মনে করুন তরলের দৈর্ঘ্য এক্স পরিমাণ বাড়লো। যদি তরলের দৈর্ঘ্য এক্স পরিমাণ বাড়ে, এই যে ধরো এক্স পরিমাণ বাড়লো, একটা নলে যদি তরলের দৈর্ঘ্য এক্স পরিমাণ বাড়ে, তাহলে আমি নিশ্চয়ই জানি এই তরলটা কোথা থেকে আসবে, নিশ্চয়ই এই দিক থেকে আসবে। তাহলে এই দিকে ঠিক কত পরিমাণ কমবে? এক্স পরিমাণ কমছে, এতটা কমে গেল। এদিকে এতটা বেড়ে গেল, এদিকে এতটা কমে গেল। তা সেক্ষেত্রে যে ছবিটা দাঁড়াবে সেই ছবিটা কিরকম হবে? সেক্ষেত্রে ছবিটা হচ্ছে এই নলটা রয়েছে, দাঁড়াও, এই নলটা রয়েছে, নলে এইটি আগের প্রাইমারি সাম্যাবস্থা ছিল, একদিকে এক্স বেড়ে গেছে
আর একদিকে এক্স কমে গেছে। তাহলে এখন যে তরলটা রয়েছে, তরলটা কতটুকু জায়গা জুড়ে রয়েছে? এতটুকু জায়গা জুড়ে তরলটা রয়েছে। ওকে, এটা হলো টোটাল তরলের জায়গা। এই দিকটা ফাঁকা, এই দিকটা ফাঁকা। এই অবস্থায় আমি সমষ্টিচলরার ধর্ম এবং তরলের ঘাত লাগাচ্ছি। যদি আমি এই অবস্থায় ঘাত লাগাই তাহলে দেখো কি চাইবে এবার, এই যে টোটাল তরল স্তম্ভটা আছে, মানে এইটুকু তরল, এই নিচের এই লাইন থেকে যদি আমি ধরি, এই লাইনটির নিচে যে তরলটা রয়েছে এবি, এবি লাইনের নিচে যে তরলটা রয়েছে, সেই তরলটা নিজেকে নিজেকে ব্যালেন্স করছে দুদিকে। এবির উপরে যে তরলটা রয়েছে, সেই তরলটি কোথায় রয়েছে? শুধুমাত্র এ নলেই রয়েছে। এ নলে এতটা তরল রয়েছে। কতটা তরল? 2x অ্যামাউন্ট তরল, 2x দৈর্ঘ্যের তরল রয়েছে। সেই 2x দৈর্ঘ্যের তরলের ভরটা কি করছে? তরলটাকে, সিস্টেমটাকে নিচের দিকে, এইদিকে ঠেলছে। ঠেলার জন্য কি হচ্ছে? এইদিকে তরলের তল বাড়তে চাইবে। অর্থাৎ এই তরলটা একবার এদিকে উঠবে, আবার আরেকবার এদিকে নামবে, এরকম ভাবে আন্দোলিত হতে থাকবে। তাহলে যে আন্দোলিত হওয়ার জন্য যে প্রত্যানয়ক বলটি রয়েছে, বলটি কোন দিকে কাজ করছে? বলটি নেগেটিভ এক্স অ্যাক্সিসের দিকে কাজ করছে। যদি সাম্যাবস্থা থেকে উপরের দিকটাকে পজিটিভ ধরি, তাহলে তা, এবং তার বলটার মান কত হবে? বলটির মান হলো মাইনাস, মাইনাস সাইনের জন্য তরল স্তম্ভের ভার। তাহলে এফ এর মান আর প্রত্যানয়ক বলের মান কি? মাইনাস অফ তরল স্তম্ভের স্তম্ভের ভার। কারণ তরল স্তম্ভের ভারটি কি করছে? এই যে ভারটি হলো এখানে বলের ঘাত, যে নিচের দিকে ঠেলছে। বা আমি প্রেসার ইন্টু এরিয়াও লিখতে পারি, যেটাই একই কথা। তো তরল স্তম্ভের ভার কি হবে? মাইনাস এক্স, কত এখানে টোটাল দৈর্ঘ্যটা কত এই তরল স্তম্ভের? 2x। অর্থাৎ তরল স্তম্ভের যে ভারের জন্য প্রথমে কি হবে? ভলিউম, ভলিউম কত? 2x। ভলিউমের সাথে যদি আমি এই প্রত্যেকটা নলের এরিয়া মনে করছি আমি আলফা, আলফা হলো ক্রস সেকশন এরিয়া বা ক্রস সেকশন এরিয়া, ক্রস সেকশন এরিয়া বা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। তাহলে 2x ইন্টু এ কি? নলের যে টোটাল ভলিউম আছে, ভলিউমটা, যে তরল স্তম্ভের ভলিউম। তা ভলিউমের সাথে আমি যদি রো গুণ করি তাহলে কি হবে? তরল স্তম্ভের ভার পাবো। এবং তার সাথে যদি আমি জি গুণ করি তাহলে কি পাবো? তরল স্তম্ভের ভার পাবো, সরি। তাহলে এটা হলো ভর, ভরের সাথে রো গুণ করলে আমি পাচ্ছি তরল স্তম্ভের ভর। এটা হলো ভর। 2x ইন্টু এ হলো তরল স্তম্ভের আয়তন, সরি। তার সাথে রো গুণ করলে আমি পাচ্ছি তরল স্তম্ভের ভর। তার সাথে জি গুণ করলে আমি পাচ্ছি তরল স্তম্ভের ভার। তাহলে ভর ইন্টু রো মানে সরি, ভলিউম ইন্টু রো, ভলিউম ইন্টু ঘনত্ব ইকুয়াল টু কি? ভর। ভরের সাথে জি গুণ করলে আমি পাচ্ছি ভার। তলস্তম্ভের ভার আমি পেয়ে গেলাম। তাহলে তলস্তম্ভে যে ভারটি পেলাম, সেই ভারটি কত দাঁড়াচ্ছে? এফ ইকুয়াল টু মাইনাস 2x আলফা রো, এটি এ নয়, এটি আলফা রো ইন্টু জি দাঁড়াচ্ছে। আচ্ছা, তাহলে প্রত্যানয়ক বলের মান আমি পেয়ে গেলাম। এবার আমার কি দরকার? ত্বরণ দরকার। আচ্ছা, মনে করলাম যে সিস্টেমটা তৈরি হচ্ছে, সেই সিস্টেমটার জন্য, এই পুরো প্রত্যানয়ক বলার জন্য সিস্টেমটাতে আলফা ত্বরণের, এ ত্বরণের সৃষ্টি হচ্ছে। অর্থাৎ এফ ইকুয়াল টু আমি লিখতে পারি এম ইন্টু এ ইকুয়াল টু আমি তাহলে দাঁড়াচ্ছে মাইনাস 2x আলফা রো জি। আচ্ছা, এম মানে কি? টোটাল তরলের ভর। টোটাল তরলের ভর মানে কি? টোটাল তরলের ঘনত্ব ইন্টু রো, সরি, টোটাল তরলের আয়তন ইন্টু রো ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে? মাইনাস 2x আলফা রো জি। দুদিক থেকে রো কেটে গেল। ওকে, তাহলে দাঁড়াচ্ছে এক্সেলারেশন ইকুয়াল টু মাইনাস থাকলো 2x থাকলো ভাই ভি থাকলো ইন্টু জি থাকলো ইন্টু কি থাকছে? আচ্ছা, এক্সটাকে আমি এদিকে নিয়ে গেলাম, 2g বাই ভি থাকছে, 2 আলফা জি বাই ভি থাকছে। ওকে, তাহলে আমি আরেকবার লিখছি, এ ইকুয়াল টু থাকছে মাইনাস 2 আলফা ভি বাই জি ইন্টু এক্স। ওকে, আচ্ছা, ভি মানে কি? টোটাল তরলের আয়তন, তরলের আয়তন। তরলের আয়তন মানে কি? তরল স্তম্ভের দৈর্ঘ্য ইন্টু প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, নিশ্চয়ই। তরল স্তম্ভের দৈর্ঘ্য ইন্টু প্রস্থচ্ছেদের
ক্ষেত্রফল। আচ্ছা, তলস্তম্ভের দৈর্ঘ্য কত আমি জানি, আমি ধরেছিলাম তলস্তম্ভের দৈর্ঘ্য কত, ক্যাপিটাল এল ড্যাশ, বা আমি ধরেছিলাম এল ড্যাশ ইকুয়াল টু 2L ধরেছিলাম, যদি ইউ নলের যে রেডিয়াস আছে, রেডিয়াসটা যদি খুব কম হয়, মানে বক্রতা ব্যাসার্ধ যদি খুব কম হয়, সেক্ষেত্রে আমি কি ধরেছিলাম, তলস্তম্ভের দৈর্ঘ্য মানে 2L। আচ্ছা, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কত, আলফা, তাহলে ভি ইকুয়াল টু 2L ইন্টু আলফা, তাহলে সেটাই আমি বসিয়ে দিচ্ছি এতে। তাহলে এ ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে, এ ইকুয়াল টু দাঁড়াচ্ছে -2 আলফা, আর ভি এর মতো মানে কত, 2L ইন্টু আলফা ইন্টু জি ইন্টু এক্স। দেখো 2 2 কেটে গেল, আলফা আলফা কেটে গেল, অর্থাৎ এ ইকুয়াল টু দাঁড়াচ্ছে, অ্যাক্সেলারেশন দাঁড়াচ্ছে মাইনাস জি বাই ক্যাপিটাল এল ইন্টু এক্স। আচ্ছা, এক্ষেত্রে ওমেগা স্কোয়ার কত, এক্ষেত্রে ওমেগা স্কোয়ার ওর আর কিছুই না, জি বাই এল। তাহলে ওমেগা স্কোয়ার যদি জি বাই এল হয়, তাহলে আলফা ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে, বা অ্যাক্সেলারেশন ইকুয়াল কত দাঁড়াচ্ছে, দাঁড়াচ্ছে মাইনাস ওমেগা স্কোয়ার এক্স দাঁড়াচ্ছে, যেটা সরল দৈর্ঘ্যতির সমীকরণ। তাহলে এটিও সরল দৈর্ঘ্যতি মেনে চলছে, যার কৌণিক কম্পাঙ্ক কত, √, জি বাই এল। তাহলে এর পর্যায়কাল কত, 2 পাই বাই ওমেগা, অর্থাৎ 2 পাই √, এল বাই জি, যেখানে এল হলো ইউটিউব যেটা রয়েছে তার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য। আচ্ছা, 4টে উদাহরণ হয়ে গেল। এর পরের অংশে আমরা বাকি দুটো উদাহরণ 5 নম্বর এবং 6 নম্বর উদাহরণ নিয়ে ডিসকাশন করব।